নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেব। তা বোনকে একটু বাজারে পাঠালাম। বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, মানে বিশাল গরম লাগছে। ঘুম থেকে উঠেই যেন হাত পা জ্বালা দিচ্ছে। আজকে আর দরজা জানলা খুলবো না কিছু, ঘরটা ঠান্ডা রয়েছে থাক। তা বন্ধ করে কাজ তো করতে হবে। যাই হোক, আমি ভাবছি সব বন্ধ করে দিচ্ছি। দেখি ফুল ফুটেছে নাকি। তা দেখলাম, হ্যাঁ ফুল কটা ফুটেছে আজকে। জবা ফুল ফুটেছে, তারপর তোমার দেখি তোমার গোলাপ ফুল ফুটেছে আজকে, মেন কথা। আর কতগুলো কাচাকুচি করেছি কালকে রাত্রিবেলায়। আর এখানে দেখেন তো বেল ফুল ফুটেছে, নয়নতারা ফুল ফুটেছে, কয়েকটা ফুল আজকে তাও ফুটেছে পুজো দেওয়ার মতন। 3টে জবা ফুটেছে। এই গাছটা না অল্প অল্প করে হয়। এই গাছটা বলে লক্ষ্মী জবা। আর 2টো গোলাপ ফুটেছে, দেখেন কি সুন্দর কালার। আজকে না একটা নতুনত্ব জিনিস বানাবো। আমার কাছে নতুনত্ব, আমি কোনো দিন বানাইনি এটা। তা আজকে চেষ্টা করব বানানোর, যে ভালো হয়। তা বোনকে বলেছি অল্প করে একটু চিংড়ি মাছ আনবি তো। এটাকে আজকে কাটবো, কেটে ওই হলুদ জলে চুপিয়ে রাখবো। এটা হচ্ছে দানা কলা। এই যে ভিতরে দেখেন দানা ভর্তি। আর এটাকে কেটেছি কেমন করে বলেন তো, ওই চিরা দিয়ে দিয়ে ওই ছালটার গায়ে এরকম করে উঠিয়ে দিয়েছি, উঠে গেছে। আর এখানে রান্না করব কি বন্ধুরা, আজকে উঠেছি দেরি করে, আর কত বাসন পড়ে রয়েছে, একটাও কাজ হয়নি, একটাও না। তা বোন বাজার থেকে আসতে কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, সেই ভাত একটু ছিল। আর বাজারের কচুরি বন্ধুরা এখন আর খেতে ভাল লাগে না। তাই আমি বললাম তাহলে এক কাজ করি, একটু পান্তা ভাত একটু ঝাল ঝাল একটু পেঁয়াজ দিয়ে মাখি, লঙ্কা দিয়ে। তা একটু ওই যে শসা কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আর লঙ্কা, একটু চানাচুরও নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, মেখে ওকে একটু দিলাম, আমি একটু খেলাম। কিন্তু বন্ধুরা এই ভাতটা খেয়ে না খালি জল তেষ্টা পাচ্ছে, আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই যে আমি খাবো বা কিছু। আর যত ভালোই রান্না করি না কেন, আজকে আর ভালো লাগবে না মনে হচ্ছে। আর ঠাকুরের জন্য আম, শসা, পেয়ারা তুলে রেখেছি, এগুলো ঘরের জন্য। আর এখানে আছে এটা কি বলে, ঝিঙা। আর এটা বরবটি। আর এখানে টমেটো রয়েছে। আর বাজারে বোন বলছে বাজারে কোনো সবজিই নেই ভালো। আর এখানে ভেন্ডি এনেছে আর গাঁঠি এনেছে। তা হয়তো রবিবারে একটু বেলা করে গেছে বলে হয়তো নেই। তো যাই হোক, আর এখানে 3 পদের একটু মাংস এনেছে, একটু চিংড়ি মাছ আর একটু রুই মাছ এনেছে। তা আমি বললাম রান্না করবো কি, আগে বাসন টাসন পরিষ্কার করি এখানে, তারপরে রান্না করব। আর চিংড়ি মাছটা আর এই রুই মাছটা করব, আর মাংসটা রেখে দেবো। চিকেন এনেছে এখানে, তা রেখে দেবো। তা আর এখানে কি করব বন্ধুরা, সব ধুয়ে নিয়ে আসবো আগে। বোনকে বললাম তুই মাছগুলো ধর, আমি এটা ধুয়ে একটু সেদ্ধ দিয়ে দিলাম। ঘাটিটা সেদ্ধ দিয়ে দিলাম, আর এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। দেখেন এবার করলে কি ছাড়কারা ছাড়কারা হবে না। আর একটু সর্ষে ভিজিয়ে দেবো, সর্ষেটা একটু জল দিয়ে রেখে দেবো, পরে একটু মিক্সি করে দেবো। আর বোন বলছিল দে আমি করে দিই ইয়েতে, সিলভারটায়। বললাম না না, আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে আর সিলভারটা দেখাতে হবে না, তাড়াতাড়ি করে আমি আগে মাছগুলো ভেজে নিলাম। এই মাছগুলো ভেজে উঠিয়ে রাখবো। এটা ভেবেছিলাম বন্ধুরা ওই কচুর গাঁঠি দিয়ে করব, পাতলা করে ঝোল, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু গাঁঠিটা না একটু জুতের লাগলো না, যদি আবার গলা ধরে, ওর জন্যে মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো আলাদা করব, গাঁঠিটাও আলাদা করব। যদি খারাপ হয় তাহলে গাঁঠিটা ফেলে দিতে পারবো, আর না তো মাছের সাথে হয়ে গেলে মাছটাও ফেলে দিতে হবে খারাপ হলে। এদিকে ভাতও বসিয়ে দিলাম, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর যে তেলটা আছে না, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো, চিংড়ি মাছগুলোও ভেজে নেবো। তারপরে আগে ভাবছি কলাটা রান্না করে নিই, দানা কলাটা, তারপরে রান্না করব মাছটা। এখানে সর্ষেটা মিক্স করে নেবো। সর্ষেটা রান্না করেছিলাম, রান্নাটা বললো খুব একটা ভালো হয়নি রান্নাটা, মানে কাঁচকলার রান্নাটা। এত সুন্দর করে রান্না করলাম, আমিও বলছি যে ভালো হয়নি। খেয়ে আমি বললাম যে একটু টেস্ট করেছিলাম যে কেমন, প্রথম তো কোনো দিন করিনি, তা খুব একটা খেতে ভালো লাগেনি বন্ধুরা, যেটা সত্যি সেটাই বলে দিলাম। আর গাঁঠিটা মনে করেছিলাম যে একদম পুরো বেকার হয়ে যাবে রান্নাটা আজকে, ওইটা ভালো হয়েছে, আর মাছটা ভালো হয়েছে। মাছটা আলাদা করেছিলাম, আর গাঁঠিটা তো ভয়ে ভয়ে আলাদা রান্না করেছি, কিন্তু এইটা ভালো হয়নি বন্ধুরা।
চিংড়ি মাছ দিলে আছে না, যে কোনো সবজিতে আপনি চিংড়ি মাছ দেবেন বন্ধুরা, কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু এটা যেন তাও টেস্ট হয়নি। তা যাই হোক, একটা খারাপ হতেই পারে, ট্রাই তো করলাম যে করার জন্য, তা আবার একদিন করব ভাবছি অন্যভাবে। এখানে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে তারপরে একটু সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটা কি বেশি হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না, তরকারিটা কেন খারাপ হয়ে গেল, যে সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে বাটা কি বেশি হয়ে গেল নাকি। তা যাই হোক, রান্নাটা করে নিলাম, নামাবার আগে ভাবছি একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তা সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো, এমনি কলা সিদ্ধ হয়ে গেছে। তারপর জল দিয়ে দিলাম একটু, দিয়ে তারপরে একটু ঢেকে দেবো, ঢেকে তারপরে ফুটাবো একটু, তাহলে মাছটাও একটু হবে। আমরা জানি চিংড়ি মাছ দিলেই ভালো হবে খেতে, কিন্তু না বন্ধুরা, এতটাও ভালো হয়নি যতটা বলছি। আর এখানে সর্ষে বাটাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে তারপরে নামিয়ে দেবো। ও বাবা, এদিকে আবার ছোটো মেহমান এসে গেছে দেখেন। ওর পরশুদিন না বাড়িতে দিয়ে আসলাম, পরশুদিন সকালে বাড়ি দিয়ে এসেছি, আজকে আবার চলে এসছে। ওর মনে হয় ওখানে ভালো লাগে না, চলে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে দিয়েছি, কী সুন্দর গেঞ্জি পরিয়ে দিলাম, একদম খাটে এসি চালিয়ে শুয়ে পড়লো। আর এখানে বোনকে বললাম তাহলে আগে ছেলের ভাতটা করে নে, মাছ তো আছেই, মাছ ভাজা আছে, তা ছেলের ভাতটাকে করে নিল, তারপরে আমি মাছটা রান্না করব। তা মাছটা রান্না করব, প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। এটার মধ্যে কোনো আর মশলা বাটা দেবো না বন্ধুরা, মাছটা একদম পাতলা করব, আর তেল ঝালও হবে না, আবার একটু জল থাকবে এরকম। তেল ঝাল করলে কি একদম তেলসা তেলসা মাছটাকে করতে হবে, আরও তেল লাগবে, আরও টমেটো লাগবে, তার জন্য। আর গরম তো এখন এত করা যাচ্ছে না, ওই জন্য এইভাবেই করলাম। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি আগেই। এটাকে একটু বেশ হয়ে গেছে, একটুখানি জিরের গুঁড়ো দেবো, জাস্ট মানে নামমাত্র দিলাম এখানে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, মানে হয়ে গেছে এটা। কাঁচা লঙ্কাগুলোও দেখেন কেমন নরম হয়ে গেছে, এবারে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে মেয়েরা মনে হয় আজকে নতুন আবার ফ্রিজ কিনবে, তার জন্য যাবে ওরা ফ্রিজ কিনতে। তাই এখানে মাছটা বসিয়ে দিলাম, মাছ ঝোলটাও ফুটছে, মাছগুলোও দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এবারে এটাকে ফুটবে, তারপরে নামাবো। আর এদিকে টুকটাক ওর সাথে একটু খেলা করতে হচ্ছে, ওর সাথে একটু দেখতে হচ্ছে ছোটো ছেলেকে, আর আর টুকটাক কাজও করে নিচ্ছি হাতে হাতে। আর বোন এদিকে চান করতে গেছে, বলেছি তুই চান করে আয়, তারপরে ছেলেকে খাওয়াতে বসবি, তারপরে আমি চান করতে যাব। তা যাই হোক, এবারে গাঁঠিটা বসাবো বন্ধুরা। পেঁয়াজ রয়েছে, এখানে রসুন আছে, এখানে একটু মশলা করে রেখে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর গাঁঠিটার অবস্থা দেখেন, মানে অবহেলা করতে করতে ও কোথায় গেছে। তা যাই হোক, এটাই হয়তো খেতে বেশি ভালো হবে, এমনও হতে পারে, বা বাদও চলে যেতে পারে। তা রসুনটা দিয়েই পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা। একটু তেল দিয়েছি, তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়বো ভালো করে, নেড়ে চেড়ে এটা অর্ধেক ভাজা হবে, একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর লবণ দিয়ে এবার গাঁঠিগুলো দিলাম, গাঁঠিগুলো একটু ভাজা ভাজা করবো আগে, তারপরে মশলা দেবো, কেন গাঁঠিগুলো একটু না সেদ্ধ করে রেখেছিলাম। আর কেমন যেন লাগছে গাঁঠিগুলো, কালো 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 গাছ ছালটা ছিল। আমি আবার এটা আনি না, আমি আবার সাদা যেটা ছাল থাকে ওইটা আনি, আমার বোন এটা নিয়ে এসছে। যাই হোক, এবার একটু মশলা দিয়ে দিলাম, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা। এর মধ্যে একটুকুনি জল দেবো, আর বাকি কিচ্ছু দেবো না, একদম শুকনো শুকনো করেছি দেখেন, এর মধ্যে কোনো জলের চিহ্ন নেই। তা করে এবারে এটাকে রেখে আমি চান করে পুজো দিয়ে নেব। চানটা করে এসে পুজোটাও দিয়ে নিলাম, নাতিরও ছোটো নাতিরও খাওয়া হয়ে গেছে, আর ওকে একটু মোবাইল দেবো, তারপরে আমরা খেতে বসবো ঘরের মধ্যে। ভাত নিয়ে বসেও পড়েছি, যে ঠিক ধরেছি, কাঁচকলাটা অতটাও ভালো হয়নি এটা, আর গাঁঠিটা দারুণ হয়েছে, মাছটাও ভালো হয়েছে খেতে আজকে। আর এটা তো সব থেকে বাতিলের খাতা ছিল, এটাই ভালো হয়েছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।